আমদানিকারক সিলটি নেয়, এগুলো নকল হওয়ার সম্ভাবনা 80% 90%ও থাকে। অনেক সময় দেখা যায় প্রোডাক্ট দেখা যায় বিদেশি, কিন্তু আসলে আমাদের দেশেই বানানো হচ্ছে, কিন্তু এগুলো নকল। আপনি বিষয়গুলো বুঝেছেন কিনা বলেন, আপনি কি রাখতে পারবেন আর কি রাখতে পারবেন না, আপনি কতটুকু বুঝেছেন? আমি এই যে বললেন যে বিদেশি পণ্যগুলো যেগুলো আমদানিকারক সিল নাই সেগুলো রাখতে পারবো না। আর এই মেডিকেল মালগুলো কালেকশন করে সবাই আর হচ্ছে যে ম্যাজিক পণ্য মালগুলো সরাই ফেলাইতে পয়সা সরাই ফেলতে, আর যেগুলো ইম্পোর্ট আমদানিকারক মাল সিল না থাকলে এগুলো রাখতে না বলছে। এখানে আমরা প্রথমত কাঁচা বাজারটাতে যেটা দেখেছি যে অনেক প্রতিষ্ঠানই ওনারা ক্রয় রসিদ রাখছেন না, রাখলেও ক্রয় রসিদটা যথাযথ না, কারণ ক্রয় রসিদ ওনারা যাদের থেকে এনেছেন তাদের কোনো সিল টিল সিগনেচার নেই, তো সিগনেচার ছাড়া একটা ক্রয় রসিদ তো ভ্যালিড হয় না। তারপরে আমরা দেখলাম এই প্রতিষ্ঠানটাতে আমাদের টিম কিন্তু আগেও এখানে জরিমানা করেছে, এখানে ওনাদের যে সমস্যা এগুলো কিন্তু ওনাকে বলেছে, কিন্তু ওনারা কিন্তু আমরা দেখলাম যে কোনো পদক্ষেপই নেয় নাই। ওনারা যে পণ্যগুলো বিক্রি করছেন সেগুলো অনেকগুলোই হচ্ছে বিদেশি আইটেম। বিদেশি আইটেম বিক্রির ক্ষেত্রে অবশ্যই আমদানিকারকের সিলটা থাকতে হয়, না হলে দেখা যায় বিদেশি আইটেম হয় চোরাই পথে আসতে পারে, অথবা সরকারকে ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে এসেছে। তারপরে একজন ভোক্তা কোনো ক্রমেই বুঝতে পারেন না যে এই পণ্যটার মূল্য কত, দেখা যায় রুপিতে লেখা থাকে অথবা যে দেশি পণ্য সেই দেশের টাকায় লেখা থাকে। আমি এখনো বলছি আপনার যে আইটেম গুলো আছে সবগুলোর মূল্য তালিকা দিবেন খোলা আইটেমের, আর বিদেশি আইটেম যেগুলো অবশ্যই আমদানিকারকের সিল সহ রাখতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ আপনি রাখতে পারবেন। আমরা একটা প্রতিষ্ঠানকে গরুর মাংসের, ওখানে ওনারা খাসি মাংস বলে আসলে বকরির মাংস বিক্রি করছিলেন, আর গরুর মাংসের ওখানে মূল্য তালিকা দিচ্ছিলেন না, এগুলো 2000 টাকা জরিমানা করা হয়েছে। আর এই প্রতিষ্ঠানকে আমরা যে বিভিন্ন ওনাদের কিন্তু মেয়াদোত্তীর্ণ বিস্কুটও আমরা পেয়েছি, যেটা একসাথে রাখা ছিল, এগুলোর জন্য আমরা 5,000 টাকা সতর্কতামূলক জরিমানা করেছি।